আসসালামু আলাইকুম। আমি আজকে লগের দ্বিতীয় লেকচার শুরু করব। তো এখন আমি লগের কিছু মান নির্ণয়ের অঙ্ক করাবো। তো এক নম্বরটা হলো লগ এ ভিত্তি বি ইন্টু বি ভিত্তি সি ইন্টু লগ সি ভিত্তি ডি ইন্টু লগ ডি ভিত্তি এ। এটা আমরা অঙ্কটা করব। এখন আমরা প্রথম লেকচারে লগের আমরা সূত্র সম্পর্কে আলোচনা করছিলাম। যারা সেই লেকচারটি দেখেন নাই, দেখে নেবেন, তাহলে আমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তো এখন আমরা একটা সূত্র শিখছিলাম যে ভিত্তি পরিবর্তনের নিয়ম, যে লগ উপরেরটা দেয় উপরেরটা যাবো আর নিচেরটা দেয় নিচেরটা যাবো। এটা হলো ভিত্তি পরিবর্তনের নিয়ম। এই রুলসটা আমরা ফলো করব। এখন ওই ভিত্তি পরিবর্তনের নিয়ম এটা আমরা ফলো করি, যে লগ উপরে বি নিচে হলো লগ এ ইন্টু লগ সি নিচে হলো লগ বি প্লাস লগ ডি নিচে হলো লগ সি, লগ এ উপরে নিচে হলো লগ ডি। সবগুলাই আর্গুমেন্ট অবস্থা হলো, অর্থাৎ সংখ্যা পজিশনের সবগুলা। তাহলে কাটাকাটি যায় এগুলা, যেমন লগ এ কাটাকাটি গেলো, লগ বি কাটাকাটি গেলো, লগ সি কাটাকাটি গেলো, লগ ডি। তাহলে আমাদের এখানে 1 থাকলো। 1 হলো অঙ্কের অ্যান্সার। সি লগ 6 ভিত্তি সংখ্যা 24, 12 ভিত্তি সংখ্যা 24, 8 ভিত্তি সংখ্যা 24। এখানে আমাদের কোনোটা ভিত্তি কিন্তু এক নেই, কিন্তু সংখ্যাগুলা এক জাতীয় আছে। তাহলে এখানে আমাদের ভিত্তিগুলো এক জাতীয় নাই, কিন্তু সংখ্যাগুলো এক জাতীয় আছে। লগের বেলায় খেয়াল রাখতে হবে যে ভিত্তি এক জাতীয় না থাকলে ভিত্তি এক জাতীয় আমাদের তৈরি করতে হবে, তবে তাদের সংখ্যাগুলা একই রকম হতে হবে। তো ভিত্তি এক জাতীয় করার নিয়মটা ভিত্তি এক জাতীয় করার নিয়ম ছিল, যেমন লগ এ ভিত্তি বি সমান উপরে একটা 1 নিচে বি ভিত্তি এ। অর্থাৎ ভিত্তি পরিবর্তনের নিয়মটা হলো যে ভিত্তিটা আমাদের পর 1 দেওয়া হইলো, উপরে একটা 1 দেওয়া হলো, ভিত্তিটা সংখ্যা হয়ে যাবে আর সংখ্যাটা ভিত্তি হয়ে যাবে। এটা হলো আমাদের ভিত্তি এক জাতীয় করার নিয়ম। এখন আমরা সবসময় একটা খেয়াল করব, যেমন এটা থাকলে আমাদের এটা করা যায়, আবার এটা অবস্থায় থাকলে এটাও করা যায়। তাহলে আমাদের আছে এই অবস্থায় আছে, তাহলে আমাদের এই অবস্থায় ব্যাক করতে হবে, আমাদের 1টা উঠাই দিতে হবে। যখন আমরা 1টা উঠাই দেব, তখন আমাদের ভিত্তিটার সংখ্যা হয়ে যাব, সংখ্যাটা ভিত্তি হয়ে যাবে। তাহলে এখন আমরা 1 উঠাই দিই, তাহলে লগ 24 ভিত্তি 6 প্লাস লগ 24 ভিত্তি 12 প্লাস লগ 24 ভিত্তি, এখানে আমাদের 8 থাকলো। এখন আমরা কমন যা লগ সহ 24 ভিত্তি কমন যা, লগ 24 ভিত্তি আমরা কমন নেই। লগের বেলা একটা নিয়ম হলো যোগ থাকলে গুণন আকার হয়, যোগ থাকলে গুণন আকার হয়। তাহলে 6 গুণন 12, এখানে গুণন হলো 8। তাহলে এখানে আমাদের লগ 24 ভিত্তি এই 6, 12 আর 8 এগুলো গুণন দিলে 576 হয়, 576 হয়। এখন আমাদের লগের বেলা আমরা শিখছি যে ভিত্তিরে ভাঙার লাগে না, পাওয়ারকেও ভাঙার লাগে না, সংখ্যা যেটা থাকে সেই পজিশনটাকে আমাদের ভাঙার লাগে। 500 আমরা 76-এর ভাঙাবো। এখন কত সংখ্যাতে আমরা ভাঙাবো এটা বলছিলাম, যে ভিত্তি যেটা থাকবো ওই সংখ্যাটাই ওই সংখ্যারে ভাঙার লাগবো। যে ভিত্তি আছে আমাদের 24, তাহলে আমাদের 24 দিয়ে ভাঙাবো। 24 দিয়ে 576-কে যদি ভাঙানো হয় তাহলে 24 বার যাব। তাহলে আমাদের এখানে হইতেছে লগ 24 হলো ভিত্তি, 576-এর জায়গায় আমরা লিখবো 24 2টা 24 স্কোয়ার। পরবর্তীতে আমাদের যেটা হলো লগের বেলায় পাওয়ারটা কোথায় আসে, সামনে চলে আসে, লগ 24 ভিত্তি সংখ্যা 24। আমরা জানি ভিত্তি আর সংখ্যা যদি একই রকম হয় সেটুকু লগের মান হইতেছে 1, অর্থাৎ এখানে হলো আমাদের 2 হলো অ্যান্সার। এখন আমি 3 নম্বর অঙ্কের সমাধান করব। তো 3 নম্বর অঙ্কটা হলো উপরে একটা 1 আছে সবগুলোর মধ্যে, নিচে হলো 1 প্লাস লগ এ ভিত্তি বিসি, এখানে 1 প্লাস বি ভিত্তি এসি, 1 প্লাস সি ভিত্তি এবি। এখানে আমরা একটা বিষয় খেয়াল করি
প্রত্যেকটা অংশে একটা এই অংশ করে দ্বিতীয় অংশ করে লগ আছে, কিন্তু এখানে আমাদের 1-এর জায়গায় কিন্তু লগ নেই। 1-এর জায়গায় এমন একটা লগ নিয়ে আসবো যেটা নিয়ে আসলে আমাদের 1ও হয় আবার বৃত্তিও যাতে হয়। তাহলে আমাদের কি করা যায় সেটা হলো, আমরা জানি যে এখানে আমাদের কি বৃত্তি আছে, আমাদের এ বৃত্তি আছে। তাহলে আমরা যদি লগ এ বৃত্তি দেই আবার সংখ্যা পজিশনে এ দেই, আমরা জানি বৃত্তি আর সংখ্যা যদি একই রকম হয় সে লগের মান 1। তাহলে এখানে এ বৃত্তি আছে, আমরা এটাই মিল করলাম, বৃত্তিও দিলাম সংখ্যা পজিশনেও এ দিলাম। তাহলে লগ বৃত্তি আর সংখ্যা একরকম হলে সেই লগের মান হলো 1 প্লাস লগ এ বৃত্তি বিসি প্লাস উপরে হলো একটা 1, নিচে হলো একটা বি বৃত্তি যেহেতু আছে, তাহলে আমাদের এটা বি বৃত্তি দিয়ে আমাদের মিল করতে হবে, বি বৃত্তি এসি প্লাস উপরে 1, নিচে এখানে সি বৃত্তি আছে, আমাদের সি বৃত্তি দিয়ে মিল করতে হবে, সি বৃত্তি প্লাস সি এবার এবি। এখন আমাদের পরবর্তী যে লাইনটা হবে উপরে হলো 1, এখানে আমরা দেখতেছি কমন নেওয়া যায়, লগ এ বৃত্তি এখানেও আছে, লগ এ বৃত্তি এখানেও আছে, লগ আমরা এ বৃত্তি আমরা কমন নেব। কমন যদি নেওয়া হয় আমরা জানি যোগ আছে, যোগ থাকলে কি আকার হয়ে যাবে, গুণন আকারে হয়ে যাবে, এ বি সি সংখ্যা গুণন আকারে হয়ে যাবে। এখানেও আমাদের বি বৃত্তি কমন যা, বি বৃত্তি কমন গেলে সংখ্যাগুলো গুণন আকারে হয়ে যাবে, একটু সাজায় লিখলে এ বি সি প্লাস এখানে আমাদের সি বৃত্তি লগ সি বৃত্তি কমন যা, লগ সি বৃত্তি কমন নিলাম, সংখ্যাগুলো গুণন হয়ে যাবে, এটা আমরা সাজায় লিখব। এখন আমরা যে কাজটা হলো বৃত্তি দেখেন এখানে আমাদের প্রত্যেকটার বৃত্তি আলাদা, এ বৃত্তি বি বৃত্তি সি বৃত্তি প্রত্যেকটা আলাদা, কিন্তু সংখ্যাগুলো হলো এ বি সি, সংখ্যাগুলো একরকম। তাহলে এখন আমাদের হলো বৃত্তি এক জাতীয় করার নিয়মের মধ্যে যে জিনিসটা হলো যে এখানে আমাদের এই সিস্টেমটা আছে, এটা আছে। আমরা জানি যদি 1টা আমরা উঠাই দেই তাহলে বৃত্তিটা যাব সংখ্যা পজিশনে আর সংখ্যাটা যাব কি পজিশনে, বৃত্তি পজিশনে। তাহলে আমরা বৃত্তি এক জাতীয় না থাকলে বৃত্তি এক জাতীয় করে নেব। কখন বুঝবো জানি বৃত্তি এক জাতীয় করতে হবে, যদি দেখি যে বৃত্তি এক জাতীয় নাই কিন্তু সংখ্যাগুলা একই জাতীয় আছে, সেই ক্ষেত্রে বৃত্তি এক জাতীয় তৈরি করা যায়। তাহলে এখন আমরা একটু 1টা উঠাই দিই, 1টা উঠাই দিলে এই সংখ্যাটা আসবো বৃত্তির পজিশনে আর বৃত্তি যাব সংখ্যার পজিশনে। তাহলে লগ এ বি সি আসবো নিচে, বি যাব উপরে, এখানেও লগ এ বি সি নিচে, সি যাব উপরে। এখন আমাদের প্রত্যেকটার মধ্যে একটু খেয়াল করলে বোঝা যায় লগ সহ এ বি সি আমাদের কমন যায়। তাহলে আমাদের লগ আমরা কমন নিলাম, এ বি সি বৃত্তি লগ এ বি সি কমন নিলাম। আমাদের জানি যোগ থাকলে লগের বেলায় সংখ্যাগুলো কি হয়, গুণন আকার হয়। তাহলে এ বি সি এটা সংখ্যা, এটা যোগ অবস্থায় আছিল, আমরা লগ কমন নিছি, এটা কি আকার হবে, গুণন অবস্থায় হবে। তাহলে এখন পরবর্তী যেটা হলো বৃত্তি আর সংখ্যা একই রকম হলো, লগের বেলায় বৃত্তি আর সংখ্যা একই জাতীয় হলে সেই লগের মান হইতেছে 1। এখানে 1টা হলো অঙ্কের রেজাল্ট। আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করব। তো 4 নম্বর অঙ্কটা হলো এখানে বলছে লগ ওয়াই বৃত্তি এক্স ইন্টু জেড বৃত্তি ওয়াই ইন্টু এক্স বৃত্তি জেড সমান কত হবে, আমাদের 1 হবে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করব। লেফট সাইড হলো লগ ওয়াই বৃত্তি এক্স ইন্টু লগ জেড বৃত্তি ওয়াই লগ এক্স বৃত্তি জেড। এখন আমরা এটা সমাধান করব যাতে 1 হয়। এখন আমরা প্রথমে একটা নিয়ম শিখলাম যে বৃত্তি পরিবর্তনের নিয়ম, এটা বেশিরভাগ অঙ্কে করা যায়। যেমন লগ এ বৃত্তি বি, কী করবো, বৃত্তি পরিবর্তনের নিয়ম লগ দুইটা হয়ে উপরেরটার সাথে উপরেরটা যাবো, লগ নিচেরটা দেয় নিচেরটা যাবো। আমরা বৃত্তি পরিবর্তনের নিয়ম যদি ফলো করি লগ এক্স ভাগ লগ ওয়াই ইন্টু লগ হইতেছে ওয়াই উপরে আবার লগ হলো জেড ইন্টু লগ হইতেছে জেড ইন্টু অবস্থায় তারপর লগ হলো এক্স। তাহলে আমাদের এখানে কাটাকাটি যায়, লগ এক্স লগ এক্স লগ জেড লগ ওয়াই কাটাকাটি যায়, 1 থাকলো। তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড, প্রমাণিত। এখন 5 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে বলা আছে প্রমাণ করো যে এত সমান হবে আমাদের 27। তাহলে আমরা লেফট সাইড শুরু করি, লেফট সাইড আচ্ছা লগ ওয়াই বৃত্তি এক্স কিউব ইন্টু লগ জেড বৃত্তি ওয়াই কিউব আবার ইন্টু
লগ এক্স ভিত্তি জেড কিউব। তো এখন আমাদের যে নিয়মটা আমরা শিখছি যে ভিত্তি পরিবর্তন নিয়ম, আমরা এটা ফলো করতে পারি, আমাদের জন্য সহজ হবে। তাহলে ভিত্তি পরিবর্তন নিয়ম হলো উপরেরটা যাবে আর লগ নিচেরটা আসবে ইন্টু লগ ওয়াই কিউব, নিচে হলো লগ জেড ইন্টু লগ জেড কিউব, নিচে হলো লগ এক্স। লগের বেলা আমরা কি হয়, পাওয়ারটা সামনে এসে পড়ে, সামনে পাওয়ারগুলো নিয়ে আসলাম, লগ এক্স ভাগ হইতেছে লগ ওয়াই ইন্টু 3, পাওয়ারটা সামনে আসলো, এখানে লগ হলো জেড, 3টাও এখানেও সামনে আসলো, জেড লগ হলো এক্স। তাহলে এখন আমাদের কাটাকাটি দা, লগ ওয়াই লগ এক্স লগ জেড আমাদের কাটাকাটি গেল। তাহলে থাকলো 3 গুণন 3 আমাদের হইতেছে 27। তাহলে এখন আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড, প্রমাণিত। 9 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে বলছে প্রমাণ করা যে লগ 3 ভিত্তি 5 সংখ্যা ইন্টু লগ 25 ভিত্তি 27 সংখ্যা, এটা রেজাল্ট আসবে 3/2। আমরা লেফট হ্যান্ড সাইড যদি শুরু করি, লেফট সাইড যে লগ হইতেছে 3 ভিত্তি 5 ইন্টু লগ 25 ভিত্তি 27 সংখ্যা। এখন আমাদের এটা আমরা করব। তো আমরা এটা সবচেয়ে সোজা হয়, বিভিন্ন নিয়ম আছে অঙ্ক করার জন্য। তাহলে আমি ভিত্তি পরিবর্তনের নিয়মে অঙ্কটা করাবো, তাহলে আমাদের সুবিধা হবে। তো ভিত্তি পরিবর্তন নিয়ম হলো লগ উপরেরটা যাবে, নিচেরটা যাবে, গুণন লগ 27 নিচে হলো লগ 25। আমাদের লগের নিয়ম হলো ভিত্তিরেও ভাঙার লাগে না, পাওয়ারকেও ভাঙা লাগে না, সংখ্যাকে ভাঙার লাগে। 3 মৌলিক সংখ্যা 5 মৌলিক সংখ্যাগুলো ভাঙানো যাবে না। আমরা 25 আর 27কে আমরা ভাঙাবো। 25 যদি ভাঙাই 5 স্কোয়ার আসবো, 27 যদি ভাঙাই 3 দা যাবো, 3 নং 27, 3 3 9, লগ 5 ভাগ হইতেছে লগ 3 গুণন 27 ভাঙালাম 3 কিউব আর 25 ভাঙালাম 5 স্কোয়ার। তাহলে আমাদের যেটা হলো পরবর্তী লাইনে লগ 5/log3 গুণন পাওয়ারটা সামনে আসলো, লগ 3 পাওয়ারটা সামনে আসলো 3 log 3, আবার এটারও পাওয়ার সামনে আসলো 2 log 5 হলো। তাহলে এখন আমাদের কাটে যায় log 5 কাটা হয়ে যায়, থাকলো কত 3/2 থাকলো 3/2। তাহলে আমরা দেখতে পারি লেফট সাইড সমান রাইট সাইড আমাদের প্রমাণিত।